লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় 5 দিন ধরে বন্ধ ছিল সেখানকার মেট্রো স্টেশন, কিন্তু 5 দিন পর অবশেষে খুলল লালকেল্লা মেট্রো স্টেশন। 10ই নভেম্বর বিস্ফোরণের পর থেকেই বন্ধ ছিল মেট্রো পরিষেবা। লালকেল্লা মেট্রো স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর গেট আজ খুলেছে। 2 নম্বর এবং 3 নম্বর গেট লালকেল্লা মেট্রো স্টেশনে তা আজ খুলল। লালকেল্লার সামনের রাস্তায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা মেট্রো স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর গেট, এবং সেই গেটই কিন্তু আজকে খুললো। আপনাদেরকে এর আগে দেখাচ্ছিলাম যে সেখানকার রাস্তাও কিন্তু অনেকটা স্বাভাবিক হয়েছে, পরিষেবা স্বাভাবিক হয়েছে, এবং 10ই নভেম্বর অর্থাৎ সোমবার ঠিক সন্ধে 6:56 যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা মেট্রো স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর গেট, এবং অবশেষে সেই গেট আজ খুলল। লালকেল্লা মেট্রো স্টেশনের সামনের কি পরিস্থিতি আরো জানাবেন, এখন দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী। শুভাঙ্গী, ঠিক যেই অংশে বিস্ফোরণ ঘটে তার ঠিক এক অপোজিট সাইডে হচ্ছে লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেট এবং অপর দিকে হচ্ছে লালকেল্লা মেট্রোর 4 নম্বর গেট, এবং সম্পূর্ণভাবে সিকিউরিটির বেসিসে বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা মেট্রো। এবং এই বিস্ফোরণের কি অভিঘাত ছিল এই মেট্রো স্টেশনের উপর সেই ছবি আমি তোমাকে দেখাবো। দেখো, সম্পূর্ণভাবে বিস্ফোরণের ডেন্সিটি এতটা ছিল যে এই কাজগুলো সম্পূর্ণ চুরমার হয়ে গেছে। মেট্রো স্টেশনে ঢোকার যে এসকেলেটর, সেই এসকেলেটরের অংশের যে কাজ তা সম্পূর্ণভাবে চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে কাজ চলছে মেরামতির, কারণ 2 এবং 3 নম্বর গেট যাত্রী সাধারণের জন্য খুলে দিলেও ওই 1 নম্বর এবং 4 নম্বর গেটকে কোনোভাবেই খোলা সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত তা উপযুক্ত অবস্থায় নেই। এবং তুমি দেখতে পাবে চুরমার হয়ে গেছে সেই বিস্ফোরণের প্রভাবে, এবং এই অভিঘাত এতটাই বেশি ছিল। এই ধরনের গ্লাস যেগুলো হাই টেম্পারেচার, হাই ওয়েট ক্যারি করতে পারে বা সেই রকম ক্ষমতা থাকে এই ধরনের গ্লাসগুলোকে, যেগুলোতে এই সাবওয়ের মধ্যে লাগানো হয়, সেই গ্লাস এইভাবে চুরচুর হয়ে গেছে। তার থেকে বোঝা যায় যে কতটা ভয়াবহতা ছিল এই বিস্ফোরণের। এবং তার জেরেই বন্ধ ছিল মেট্রো পরিষেবা, কারণ সম্পূর্ণ এই অংশকে কোয়ার্ডিনেট করে দেওয়া হয় দিল্লি পুলিশের তরফ থেকে, এবং সেই ভিত্তিতে এই মেট্রো স্টেশন অর্থাৎ লালকেল্লা মেট্রো স্টেশনকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী কয়েকদিনের যে প্রক্রিয়া ছিল এভিডেন্স কালেক্টেড, তারপরে কিন্তু আজকে সর্বসাধারণের জন্য খুলে গেল লালকেল্লা মেট্রো স্টেশন, এবং সম্পূর্ণ এই ভায়োলেট লাইন সেটাকে কিন্তু খুলে রাখা হয়েছিল। শুধুমাত্র লালকেল্লা মেট্রো স্টেশন সেটি বন্ধ ছিল। এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাবে ভেতরে যারা কর্মী রয়েছেন দিল্লি মেট্রো, তারা ভেতরে কাজ করছেন। এখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, সিআইএসএফ এর জওয়ান রয়েছেন। প্রত্যেকটি গেটে একটি নোটিশ টাঙানো হয়েছে যেখানে লেখা আছে ये गेट बंद रहेगा, कृपया आने जाने के लिए गेट नंबर 2 और 3 का প্রয়োগ করে। অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর গেট যেটি খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দিল্লি মেট্রোর তরফ থেকে, সেই গেট দিয়ে কিন্তু যাত্রী সাধারণকে যাতায়াত করার অনুরোধ করা হচ্ছে। এবং 1 এবং 4 নম্বর গেট আগামী 1-2 দিনের মধ্যেই খুলে যাবে, কারণ সেটিকে যাত্রী পরিষেবার স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। তারপরে কিন্তু দিল্লির এই লালকেল্লা মেট্রো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, ঠিক অপোজিটে লালকেল্লার গেট, যেখানে প্রত্যেক দিন বহু পর্যটক, বহু নিত্যযাত্রী তারা আসেন। একেবারে চাঁদনি চকের মেইন পয়েন্ট এটি, এই সুভাষ মার্গের সংযোগস্থল, যেখান থেকে চাঁদনি চকে যাওয়ার জন্য বহু মানুষ এই মেট্রো ট্রাভেল করে থাকেন। তাই এই মেট্রো স্টেশনকে দ্রুততার সঙ্গে খুলে দেওয়ার ব্যবস্থা করছে ডিএমআরসি, এবং ইতিমধ্যেই 2 এবং 3 নম্বর গেটকে খুলে দেওয়া হয়েছে। রিপেয়ারিং এর কাজ চলছে 1 নম্বর গেটের, এবং 4 নম্বর গেটকে আর কিছু দিনের মধ্যেই খুলে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে সবুজ সংকেত মিলছে, সেই মেট্রো গেটও কিন্তু বন্ধ রাখা হয়েছে। শুভাঙ্গী। শাশ্বতী, সাধারণ মানুষরা তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? তারা কি এখনো আতঙ্কিত দিল্লির লালকেল্লার সামনে যে বিস্ফোরণ ঘটে সেই ঘটনায়? আমি কথা বলার চেষ্টা করবো শুভাঙ্গী। এখানে বহু মানুষজন তারা ভিড় জমাচ্ছেন এটা দেখার জন্য যে এই পরিস্থিতিতে এখন কি অবস্থায় রয়েছে। क्या लग रहा है? डर लग रहा है? इधर मेट्रो स्टेशन के सामने खड़े हैं, यहाँ पर ही विस्फोट हुआ था। हमें बताइए, ऐसा कोई डर नहीं है, रास्ता चालू हुआ। 4 दिन से परेशान थे, बस जनता परेशान हो रही थी, इसलिए आज खुला है। पूछा हमने, मेट्रो चालू है 1 नंबर गेट, कह रहे 2 नंबर गेट चालू है। आप लोग जाते हैं मेट्रो से? हाँ, मेट्रो से आना जाना रोज करते हैं।
इस 4 दिन तक बंद था पूरा मेट्रो, प्रॉब्लम हुआ था? हाँ, परेशानी कोई नहीं है। बस से आ रहे थे, टेम्पो जहाँ किराया 30 लग रहा था 50 दे रहे थे, 60 दे रहे थे, ये पड़े। একেবারে, কারণ দিল্লির মতন একটি শহর যেখানে বহু মানুষজনের যাতায়াত এই মেট্রোর উপর নির্ভর করে থাকে, এবং এই ভায়োলেট লাইন যেটি একেবারে জনপথের সঙ্গে যুক্ত, তার সঙ্গে সঙ্গে কাশ্মীরি গেটের সঙ্গেও এই লাইন যুক্ত, যেখানে আরো দুটি মেট্রো লাইন এসে সংযুক্ত হয়। তাই এই গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশন সেটি বন্ধ থাকায় নিত্যযাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। তবে যেহেতু দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে সম্পূর্ণভাবে এই এলাকাকে কোয়ার্ডিন করে রাখা হয়েছিল, এবং যতক্ষণ পর্যন্ত স্যাম্পল কালেক্টিং এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গেটগুলিকে বন্ধ রাখা হয়েছিল, এবং সম্পূর্ণ এই লালকেল্লা মেট্রো স্টেশন সেটিকে বন্ধ করে রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, রাস্তা যেরকম খুলে গেছে 2 এবং 3 নম্বর গেটকেও খুলে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই 1 এবং 4 নম্বর গেট সেটিকেও কিন্তু রিপেয়ারিং এর প্রক্রিয়া হওয়ার পর, অর্থাৎ মেরামতির প্রক্রিয়া হওয়ার পর আবারও খুলে দেওয়া হবে নিত্যযাত্রীদের জন্য। অনেক ধন্যবাদ শাশ্বতী। সরাসরি ছিলেন দিল্লি থেকে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সেই ছবি দেখাচ্ছিল যে লালকেল্লায় আজকে যে 2 নম্বর এবং 3 নম্বর গেট মেট্রো গেট খুলে দেওয়া হয়, তারপর ঠিক কি পরিস্থিতি সেখানে? নিত্যযাত্রীরা তারা কিন্তু খুশি যে গেট খুলে দেওয়া হয়েছে, কারণ মেট্রো কিন্তু দিল্লিবাসীদের জন্য একটা প্রধান যাতায়াতের মাধ্যম।